পৃথিবীতে কোনো মানুষের উপকার করে তার কাছে কখনো প্রতিদান আশা করবেন না। আপনি যার উপকার করবেন সবচেয়ে বেশি সে আপনার ক্ষতি করবে। আসসালামু আলাইকুম গাইস। কিছুদিন আগে আপনারা সবাই জানেন যে আমি ফুটবল খেলতে গিয়ে আমার পায়ে একটু আঘাত খাই। আমার লঙ্গের একটুখানি হাড় ছুটে গেছে। এই জন্য আমি প্রথমে মাদারপুর হসপিটালে যাই। হসপিটাল থেকে একটা এক্স রে করার পর দেখতে পাই যে আমার পা একটুখানি হাড় ছুটে গেছে। তারপর তখন আমি সাথে সাথে ঢাকা চলে যাই। বাট এরপর সবাই জেনে গেছে, মানে বাড়ির সবাই জেনে গেছে যে এই সমস্যা হয়েছে। তারপর সবচেয়ে দুঃখের বিষয় কি যে মানে যার বিপদে সবচাইতে আমি বেশি ছিলাম ওই লোকটাকে আমি আমার পাশে পাই নাই। বাট যাদের কখনো বিপদ হয়নি, তাদের আমার লাগে নাই, তারাই আমার খোঁজ নিছে। তারাই কেউ আমাকে মনে গেছে 10-15 বার ফোন দিছে। ওই বন্ধুকে অনেক ধন্যবাদ যে এত বারবার খবর নেওয়ার জন্য। আমি কোন পর্যন্ত গেছি কি গেছি না সব খবরে নিছে। বাসা যাওয়ার পরও সে ফোন দিছে যে বাসায় গেছো কিনা। বন্ধু তোর অনেক ধন্যবাদ, তোর নাম বললাম না। এরপর অনেকেই এরকম করে, মানে কেউ আছে কি জানেন, মানে চাই না শুনে অজানা ভাঙ ধরে আমার SMS করে, মানে জানে যে আমি অসুস্থ, তারপর সে আমারে মানে কই তুই কোনো এটা SMS হইলো। সবচাইতে আমি যাদের বিপদে ছিলাম সেই বা তাকে আমি পাশে পাইনি। মানুষ আমার খোঁজ নেয় কখন জানেন, মানে আমি যেন অসুস্থ ওটা তাদের প্রয়োজন নাই। মানে মানুষ যখনই আমার দরকার পড়ে আমাকে, তখনই তারা আমার খবর নেয়, খোঁজ নেয়। মানে 2-একটা SMS দেয়, জিজ্ঞাসা কী অবস্থা, পার কি খবর। বাট এই 2-3টা কথা বলার পরেই তাদের কাজ শুরু হয়ে যায়। মানে আমাকে ফোন বা SMS দেয় মূলত একটাই কারণ, তাদের প্রয়োজন ছাড়া কেউ কখনোই কারো খবর লয় না। আপনি যতই তাদের বিপদে যান, কিন্তু তারা আপনার বিপদে কখনোই সাড়া দিবে না, কখনোই দিবে না। এটাই স্বাভাবিক। আর তারাই দেখবেন আবার আপনার সবচেয়ে বেশি ক্ষতি করবে তারাই। বিপদে বলে দেখবেন আপনার ফ্যামিলি ছাড়া কেউ কখনোই পাশে থাকে না। আপনার ভাই বোন মা বাবা ছাড়া এটাই তারা সবসময় পাশে থাকবে। যতই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলেন, তারা কখনোই আপনার খোঁজ নেবে না। যা শুধু আপনাকে একবার ফোন দিয়ে জিজ্ঞাবে বা একবার বলবে, এটাই। আপনার পাশে থাকা লাগবে, আপনার কখন খোঁজ নেওয়া লাগবে। শুধু ফ্যামিলি ছাড়া এটা কখনোই কেউ করবে না। এটা সবার জন্য না। যারা আমার জন্য এক হাঁটু পরিমাণ নেমে আসছেন, তাদের জন্য আমি এক মাজা পরিমাণ নামতে রাজি আছি। আর যারা আমার কোনো খোঁজ খবর নেন নাই, তাদের জন্য শুভকামনা, তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আমি স্বার্থপর না, আপনার বিপদে পড়লে নক দিন, সাথে সাথে হাজির হবো। কিছু কিছু মানুষকে এরকমভাবে শিক্ষা দেওয়া উচিত, যেমন ধরেন আপনি আর একজন নৌকা ঘুরতে গেছেন, সে নৌকা থেকে পানিতে পড়ে গেছে, সে সাঁতার জানে না। তখন তাকে কী করবেন জানেন? তাকে যদি আপনি সাথে সাথে উঠে ফেলান, তাহলে সে আপনার কখনোই কদর বুঝবে না। কিন্তু আপনি যদি তাকে 2-3টা চুপ খাবে, পানিতে হাবুডুবু খাবে, তারপর গিয়ে দৌড়ে যা ধরবেন, তাহলে সে আপনার কথা সারা জীবন মনে রাখবে। আর যদি সে পড়ে গেছে সাথে সাথে আপনি ধরে উঠান, তাহলে আপনার সে কদর বুঝবে না। তাই সে মনে করবে এমনিতে উঠেছে, আপনার কথা মনেও রাখবে না। সেম জিনিসটা আমার এরকম হয়েছে। যে যখন আমার ফোন দিচ্ছে বা যে যখন তার কাজে লাগছে, তখন সাথে সাথে ফোন দেওয়ার সাথে সাথে আমি হাজির হয়ে গেছি। এই জন্য এখন আর আমার তাকে প্রয়োজন নেই। বাট বিপদে পড়ে তারপর যদি ওরকম 2-3টা হাবুডাবু খেত, তারপর আমি গিয়ে উঠাইতাম, তাহলে সারা জীবন আমার কথা মনে রাখতো। এখন বিষয়টা এরকম যে সাথে সাথে আমি উঠে ফেলছি, এই জন্য আমার কথা মনে নেই। তাই যাকে উপকার করবেন সবসময় মনে রাখবেন, সে আপনার একসময় ক্ষতি করবে। আর এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।